প্রথমেই দেখিয়ে দিই, দেখুন আমি নিয়েছি 2 ইঞ্চি আদা, আর ছোট চামচের 3 চামচ নিয়েছি গোটা জিরে। আর এখানে কি কি ডাল আছে দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আছে অরহর ডাল, আর আছে আপনার বিউলির ডাল, এই যে দেখুন সাদা সাদা বিউলির ডাল, অরহর ডাল আছে, মেথি, এই দেখুন মেথিগুলো আপনাদের দেখিয়ে দিই, এগুলো মেথি। আর আছে হাফ কৌটো মতো চাল, মানে যে 250 কৌটোগুলো হয় নারকেল তেলে, সেই কৌটোর আধ কৌটো আছে চাল। বিউলির ডাল আছে 1 কৌটো, আর অরহর ডাল আছে 1 কৌটো, আর মেথি যে আমি ভিজিয়েছিলাম তার মধ্যে আছে 1 মুঠো, মানে ধরুন ভেজানো অবস্থায় হাফ কৌটো মতো। তো আন্দাজ মতো আমি এগুলো নিয়েছি। এখানে শুধু আমি দিইনি লঙ্কা, আপনারা ঝাল খাওয়ার জন্য লঙ্কা দেবেন, আমি শুধু লঙ্কাটা বাদ দিয়েছি। বাকি সব জিনিস দেখুন এইভাবে দিয়ে আমি একসাথে ভিজিয়ে রেখে আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে বেটে নেব। দেখুন এই যে চিড়েগুলো, এগুলোকে ভিজিয়ে রেখেছি, এগুলোকেও আমি বেটে নেব। তো এগুলো এত এরকম বাটার দরকার নেই, এরকম হাত দিয়ে চটকালেই কিন্তু মাখলেই হয়ে যাবে, তবু একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন আমি যে বেটে রেখেছিলাম যে ডাল, আজকে ডালের ভাগ বেশি, দেখলেই বুঝতে পারছেন চাল কম দিয়েছি চিড়ে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখুন এই 1 চিমটি দিয়ে দেবো আমি খাবার সোডা। এবার দেখুন এগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর এই ব্যাটারটা দিয়ে আপনারা ইডলিও করতে পারেন, আর আপনার এইভাবে আমি যেভাবে ধোসা করছি এভাবেও করতে পারেন। দেখুন চালের পরিমাণ কম বলে কীরকম লাগছে দেখতে। এটা দিয়ে আপনারা কোনো রকম বড়াও করতে পারেন, বড়া করে একটা রান্না করলেন, খুব ভালো লাগবে। দেখুন খুব ভালো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। আমি একটু তেল ছিটিয়ে, দেখুন তেল ছিটিয়ে যেমন দেখাই, তারপরে মুছে নিয়েছি। মুছে নিলে খুব ভালো হবে, তেল যেন অতিরিক্ত না থাকে, তাহলে কিন্তু এটা মানে ভালোভাবে ছড়িয়ে নিতে পারবেন না। দেখুন প্রথমটা আমি তাও ছড়িয়ে নিতে পারছি না ভালো করে। এইভাবে একটুখানি তেল দিয়ে দিলাম। দেখুন এবার আমি উঠে নেব। প্রথমটা উল্টানো ঠিকভাবে গেল না, কিন্তু খুব সুন্দর উল্টে যাবে। এটা আপনাদের একদম প্রথম একটা দেখালাম। দুটো সাইড খুব ভালোভাবে আপনারা সেঁকে নিতে পারেন। দেখুন এত সুন্দর হচ্ছে যে এমনি নিজেই দেখুন। এখন আর আমি তেল দেব না, তেল না দিয়ে আমি এই ব্যাটারটাকে দেব। যখন প্রথম মানে একটা সাইড যখন সেঁকে যাবে, তখন এইভাবে ধরে এইভাবে উল্টে দিই। দেখুন এইরকম হবে, আর দেখতে দেখুন কি সুন্দর হয়েছে।
তেল আমি যে ছোলার ডালের চাটনিটা করি, মানে এই যেটা, তো এটা তো আপনারা অনেকবার দেখেছে। আজকে বিশেষ এরকম কিছু আমি দিইনি, শুধু আমি ছোলার ডাল, কারিয়া পাতা আর একটু আদা দিয়ে এই চাটনিটাকে করেছি। কিন্তু এখন দিয়ে দিলাম, একটু নুন দিয়েছি আর একটুখানি ম্যাগি মশলা দিলাম। এখন দেখুন এটাকে আমি সুন্দরভাবে নুন যেটা দিয়েছি তার সাথে আমি এটাকে একটু নুন দিয়ে দিলাম, নুন কম হয়েছিল। দেখুন আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি, অল্প একটুখানি লেবুর রস দিলাম, সবটার সাথে একসাথে মিশিয়ে দিলাম না, যার প্রয়োজন সে নিয়ে নেবে। লেবুর রস ছাড়াও কিন্তু এটা ভালো লাগবে, কিন্তু আমি একটু দিলাম, আজকে একটু অন্যভাবে করছি। তো কেমন হয়েছে দেখুন, আমি দিয়ে দিয়েছি যেটা। আর দেখুন কি সুন্দর হয়েছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেছেন খুব সুন্দর হয়। একবার অন্তত এইভাবে তৈরি করুন, খুব ভালো লাগবে। আর দেখুন খুব যে মোটা মোটা তাও না, একদম পাতলা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন কতটা নরম, একদম নরম তুলতুলে। এগুলো যদি বয়স্ক বাচ্চা সবার খেতে খুব সুবিধা হবে, খাওয়ার কোনো অসুবিধে নেই। ডাল চালের পরিমাণ আপনাদের দেখিয়েছি, যদিও বা আমি একসাথে ভিজিয়ে রেখেছি, আপনাদের মাপটা আমি মুখে বলে দিলাম। 3 রকম, মানে 3 ভাগ ডাল থাকবে মেথি সহ, আর চাল নিয়েছি 4 কাপের 1 কাপ, আর নিয়েছিলাম আমি অল্প একটুখানি চিড়ে, সেই পরিমাণটাও দেখিয়েছি। তো আপনারা এইভাবে পরিমাণ আপনাদের পরিবার মতো আন্দাজ করে নিয়ে নেবেন। আমার পরিবারের আন্দাজ করে আমি এটুকু নিয়েছি। তো কেমন হয়েছে আজকে ধোসা বা সরু চাকরি যেটাই বলুন না কেন, অসাধারণ স্বাদ এটা। একবার খেলে কিন্তু এই যে সরু চাকরি বা ধোসা, এটা কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আর খুব সহজ, দেখেছেন যে ভেঙে যাবে, পারবো না তৈরি করতে, সেরকম কিচ্ছু নয়। যদি মাপটা ঠিকঠাক থাকে আপনারা খুব সহজে আমার মতোই তৈরি করে নিতে পারবেন। তো যদি ভালো হয়ে থাকে অবশ্যই একবার তৈরি করে খান, আর কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভালো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।